বছর হলো এই ফার্মে আপনি এই বিজনেসের সাথে রয়েছেন? 7 বছর। এখন আপনার ফার্মে টোটাল কতগুলো ফিমেল আছে? 35টা ফিমেল আছে, 2টো মেল আছে, আর ফ্যাটেনার? ফ্যাটেনার আছে 10 পিস। এখন আপনি ফার্ম পরিচালনা মানে ম্যানেজমেন্ট টোটালটা এখন কিভাবে করছেন? ফার্ম পরিচালনা ম্যানেজমেন্টটা আমি নিজেই করছি। যেরকম খাওয়ার দিক দিয়ে আমি নিজেই হোমমেড তৈরি করি, সেটা দিয়ে খাওয়াচ্ছি। এখন যখন প্রথম স্টার্ট করি সেখন 5 পিস ফিমেল আর 1 পিস মেল, হ্যাঁ, আর 20 পিস বাচ্চা। অনেকটাই প্রবলেম আর হয় না, যেগুলো হয় সেগুলো রিকভারি হয়ে যায়। হ্যাঁ, নমস্কার সকল দর্শককে, আমরা চলে এসেছি দ্য গ্রিন ওডিসি থেকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি নদিয়া জেলার একটি চাঁদের ঘাট গ্রামের একটি ফার্মে। তো সেখানে এই দাদার ফার্ম। দাদা নমস্কার, আপনার নামটা যদি একটু আমাদের আমার নাম ইন্দ্রজিৎ মন্ডল, বাড়ি চাঁদের ঘাট, থানা টেহট্ট, জেলা নদিয়া। আচ্ছা, তো আপনার এই ফার্মের লোকেশনটা কোন জায়গায়? চাঁদের ঘাট, প্রপার চাঁদের ঘাট। আচ্ছা, তো আপনার এই ফার্মটি আপনি মানে কত বছর হলো এই ফার্মে আপনি এই বিজনেসের সাথে রয়েছেন? 7 বছর। 7 বছর তো মানে একটা অনেক লম্বা সময়। লম্বা সময়। আচ্ছা, তো এই 7 বছরে আপনার জার্নিটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন আপনি। 7 বছরে অনেকটাই জার্নি। প্রথম ফার্স্ট ফিনিশিং এ তো এত বড় ছিল না, ফার্স্ট ফিনিশিং এ ছোট ছিল। ছোট থেকে আস্তে আস্তে বড় হয়েছে। তা অনেক রকম সমস্যা, অনেক রকম মানে প্রবলেম, সেগুলাকে রিকভারি করে তারপরে এতদূর পর্যন্ত এগোতে পেরেছেন। আচ্ছা, মানে কিরকম প্রবলেম শুরুতে আপনি ফেস করেছেন? প্রবলেম শুরুতে প্রথমে ফার্স্টে ব্রিডিং ফার্মই শুরু করি আমি। ফার্স্টে বাচ্চা ফুটতো, মারা যেত, পায়খানা, ডায়রিয়া, নিউমোনিয়া, বিভিন্ন রকম সমস্যা হতো। সেগুলো আস্তে আস্তে প্রশিক্ষণ নিয়ে শিখে এখন অনেকটাই প্রবলেম আর হয় না, যেগুলো হয় সেগুলো রিকভারি হয়ে যায়। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে উন্নত। তাহলে ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম আপনি ফেস করেন? ম্যানেজমেন্ট নিয়ে প্রবলেম ফেস করেছেন। আচ্ছা, তাহলে এখন আপনার ফার্মে টোটাল কতগুলো ফিমেল আছে? 35টা ফিমেল আছে, 2টো মেল আছে, আর ফ্যাটেনার? ফ্যাটেনার আছে 10 পিস এখন আপাতত। ফ্যাটেনার এই বাচ্চা হয়েছে, এগুলো আবার রাখবো। আচ্ছা, তাহলে বেশ মানে এত মানে বেশ বড় ফার্ম আপনার। আচ্ছা, তো এখন আপনি ফার্ম পরিচালনা মানে ম্যানেজমেন্ট টোটালটা এখন কিভাবে করছেন? ফার্ম পরিচালনা ম্যানেজমেন্টটা আমি নিজেই করছি। যেরকম খাওয়ার দিক দিয়ে আমি নিজেই হোমমেড তৈরি করি, সেটা দিয়ে খাওয়াচ্ছি এখন। আর ওষুধ মেডিসিন যা লাগে সবই আমি নিজেই এখন মার্কেট থেকে সব থেকে নিয়ে আসি, নিয়ে এসে নিজেই সবকিছু করি। আচ্ছা, তাতে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন? রেজাল্ট এখন পাচ্ছি মোটামুটি, খারাপ না, ভালোই। এখন তাও আপনার যে ফিমেল রয়েছে সেখানে আপনি কতগুলো করে বাচ্চা আপনি পাচ্ছেন? বাচ্চা 8টা, 10টা, 12টা ঠিকঠাক মানে এরকম হয় আর কি। ইন্দ্রজিৎ, প্রথম যখন এই ফার্মটা স্টার্ট হয়েছিল তখন কতগুলো অ্যানিমেল নিয়ে স্টার্ট হয়েছিল? যখন প্রথম স্টার্ট করি সেখন 5 পিস ফিমেল আর 1 পিস মেল, হ্যাঁ, আর 20 পিস বাচ্চা। আচ্ছা, এবার সেই প্রথম যখন অ্যানিমেল নিয়ে আসা হয়েছিল ব্রিডিং স্টকের জন্য, তখন কি ওইগুলো প্রপার ভালো ব্রিড ছিল? না, ওগুলো প্রপার ভালো বিড ছিল না। প্রপার ভালো বিড আমাকে নিজে চয়েস করে দেখে সেটাকে উন্নত করতে হয়েছে। তার মানে তখন একটা বিশ্বস্ত ছিল যে পিগ আমাকে নিতে হবে, এরকম বাচ্চা সেরকম মানে সাদা একটা পিগ মানে সাদা শুয়োর, মানে একটা সাদা শুয়োর মানে হলেই হবে আর কি, ছিল এরকম আর কি। এখন সেটা তো নয়, এখন বিভিন্ন জাতের বিড আছে, বিভিন্ন উন্নত জাতের বিড আছে। কিন্তু ফার্স্ট স্টার্টিং যখন করা হয়েছিল তখন ভালো ব্রিডিং স্টকের জন্য নিয়ে আসা হয়েছিল অ্যানিমেল, কিন্তু সেটা ব্রিডিং স্টকের জন্য না, প্রপার নাই। কেননা তখন তুমি জানতে না। সেখন জানতাম না আমি, সেখন আমি পিওর ব্রিড কি হয়, এর কয় রকমের ব্রিড আছে, কি ব্রিড কি আছে, ওগুলো তো কিছুই জানা ছিল না। সেগুলো আস্তে আস্তে জানার পরে প্রপার সেখন ব্রিড কালেকশন করার পরে এই ব্রিড এখন যখন ফিমেল আছে সবই ব্রিডের মাল। আচ্ছা, এবার যারা নতুন ফার্ম শুরু করবেন, ম্যাক্সিমাম সমস্ত ফার্মাররা এই ভুলটা করে যে ব্রিডিং স্টকের জন্য বড় অ্যানিমেল কিংবা বাচ্চা
যেখানে একটা সুবিধা মতন বা পরিচিতর মধ্যে না জেনে একটা নিয়ে নেয়, কিন্তু সেটাকে আগে আপনাকে জানতে হবে সেটা ব্রিডিং স্টকের জন্য প্রপার সেইভাবে সেই অ্যানিমেল গুলো রেডি কিনা। কেন ওটা যদি ব্রিডিং স্টকের জন্য যদি রেডি না হয়, হয়তো আপনাকে ফ্যাটেনিং বা অন্য পারপাসের মাল আপনাকে দিয়ে দিল, সেক্ষেত্রে আপনি কিন্তু ওটা ব্রিডিং স্টকের জন্য লং টাইম পর্যন্ত ওদের কাছ থেকে বাচ্চা আপনার নেওয়ার সম্ভাবনা থাকবে না, এমনকি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। দাদার মুখ থেকে শুনলেন প্রথম যখন স্টার্ট করেছিলেন সেখন ব্রিডিং স্টকের জন্য নেওয়া হয়েছিল, তখন সেটা ব্রিডিং স্টকের জন্য কিন্তু অ্যাকচুয়ালি সেই অ্যানিমেল গুলো ছিল না। পরে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা অর্জন করতে করতে পরে যখন বুঝতে পারে যে এটা ব্রিডিং স্টকের জন্য কেমন কোয়ালিটি দরকার, ব্রিডিং স্টকের জন্য কিভাবে রেডি হয়, সেইভাবে দাদা নিজে রেডি করে নেয়, তাই তো? অবশ্যই। আচ্ছা, হয় মাসে 50 50টা। এবার 50টার মধ্যে 50টা কি ফ্যাটেনিং হচ্ছে না সেল হচ্ছে? 50টার মধ্যে সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর আমি ফ্যাটেনিং খুব অল্প করি, হ্যাঁ। সেই কটা রাখি আর কি। আমি 2 স্টেপ মানে 3 স্টেপ ফ্যাটেনার করি 30টা। 30টা। 10টা রাখা আছে, এবার 10টা রাখবো, ওই 10টা আবার 2 মাস বয়স হবে, আবার 10টা রাখবো। আচ্ছা, 50টার মধ্যে 10টা ফ্যাটেনিং, এবার 40টা বাচ্চা। সময় সময় মার্কেট তো খারাপ যায়, হয়তো বাচ্চা সেল হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন কি হয়? বাচ্চা সেলে থাকলো, বাচ্চা ফ্যাটেনার হয়ে গেল, না হলে সেল হয়ে গেল। আচ্ছা, মানে সেই ক্যাপাসিটি রাখা থাকে। রাখা থাকতে হবে তাকে, তার সেই ক্যাপাসিটি যে আমার বাচ্চা সেল না হলে তাকে আমাকে খাইয়ে ফ্যাটেনার করতে হবে। হ্যাঁ, কিন্তু এই চিন্তা ভাবনা করলে চলবে না যে বাচ্চা দিচ্ছে আমাকে 1 মাসের মধ্যে সেল করতে হবে। হ্যাঁ। যদি মার্কেট খারাপ থাকে, যদি সেল না হয়, এমনকি বাচ্চা সেলিং এর একটা নির্দিষ্ট টাইম থাকে, এবার সেই টাইমে যদি সেল না হয় বাচ্চা, তাহলে ওই বাচ্চাকে যে খাবার খাওয়ানো হচ্ছে সে খাবারের পয়সা কিন্তু ঘর থেকে লসে রান করে, ঘরে থেকে রান। এবার এই যে সেলিং ফ্যাটেনিং এর মার্কেটের রেট আপ ডাউন থাকছে, রেট তো আপ ডাউন হবে, সব ব্যবসায় রেট আপ ডাউন আছে। তাহলে এই যে মার্কেটে সমস্ত ফার্মারদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে যে এখন মার্কেটে রেট নেই, শুয়োরের ব্যবসায় এখন লস, শুয়োরের বিজনেস করলে বিভিন্ন রকম এই কারণে খাবারের টাকা যেটা খাওয়াচ্ছে সেই টাকায় উঠছে না, তাহলে এই সম্বন্ধে কি ধারণা? ব্যবসা তো সবসময় সঠিক মানে লাভ সবসময় হয় না, কিছু লসও করতে হয়। তা এই ব্যবসাটা এমন একটা ব্যবসা সবসময় বাজার হয় না, বাজার হওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে। হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রেও যা, ফ্যাটেনার ক্ষেত্রেও তাই। এবার সে যদি সেই মতন ব্যবসা করতে পারে তবেই তার লাভ হবে, অতএব না লাভ হবে না। ব্যবসায় বিভিন্ন রকম বাজারে এই মুহূর্তে যেরকম ফ্যাটেনারের রেট চলছে 160, 70, 80, বাচ্চার রেট চলছে 2500, 2800, 3000। হ্যাঁ, এই রেটে বাচ্চা বিক্রি হচ্ছে এখনকার রেট। আর আজ থেকে 6 মাস পেছিয়ে গেলে, সেখন বাচ্চা বিক্রি হয়েছে 4500, 4200, ফ্যাটেনার বিক্রি হয়েছে 220, 210। ঠিক আছে, কিন্তু সেই বাজারটা আবার আসবে, সবসময় তো বাজার এক সময় এক যায় না, এক চলে গেছে আবার আসবে ঘুরে। যখন মার্কেট ডাউন থাকছে, হয়তো সেই মুহূর্তে যা খাবার খাওয়ানো হচ্ছে সেই খাবারের টাকায় উঠছে না, এমন কি হয়? না, এটা কোনোদিনই সম্ভব না। এর খাবারের টাকা উঠবে, যত লসেই সে যত কমে রেটে বেচুক, খাবারের টাকা দিয়ে যাবে সে পিকে। যদি 130 টাকা, 40 টাকা, 35 টাকা রেট থাকে, 130 টাকা, 40 টাকা পিক দিলে তার সমান সমান হবে, তার লাভ হবে না। লাভ হবে না, সমান। কিন্তু 160 টাকা, 70 টাকায় মাল বেচলে আমি মনে করি প্রফিট হালকা করে থাকবে, মানে খুব বেশি না, হালকা থাকবে, কিন্তু লস নেই। কিন্তু তাকে সঠিক সেরকম অভিজ্ঞতা জানতে হবে, অভিজ্ঞতা জেনে তবে সে এই ব্যবসায় নামতে হবে। আর বাচ্চার ক্ষেত্রে বলি, বাচ্চার ক্ষেত্রে এখন 2500, 2800 বিক্রি হচ্ছে। এখন বাচ্চার ক্ষেত্রেও লাভ আছে, অল্প, মার্জিন কম। হ্যাঁ, আগে মার্জিন ছিল বেশি, এখন মার্জিন কম। এইভাবে চলছে ব্যবসা এইভাবে। মানে যখন মার্কেট ডাউন আপ ডাউন থাকছে, যখন লস হচ্ছে না, একদম সমান যাচ্ছে, পরবর্তীতে এমন সময় মার্কেট আসে সেই লসের টাকাটা আবার উঠে পড়ছে। হ্যাঁ, উঠে পড়ছে, লসের টাকাটা উঠে পড়ছে। অ্যানিমেলও ঠিকঠাক পরিষেবা পাচ্ছে। এবার কি, অ্যানিমেলের প্রপার ট্রিটমেন্ট পরিষেবা আমাকে 12 মাস চালিয়ে যেতে হবে, নাহলে আজকে আমার দেখা যাচ্ছে মালের দাম নেই, আমি অ্যানিমেলের ট্রিটমেন্ট বন্ধ করে দিলাম, তাহলে তো আমার অটোমেটিক লসে রান করবে। হ্যাঁ, ওটা তো অটোমেটিক লস। আর এই পিগ ফার্ম সম্বন্ধে যদি নতুন কোনো আগ্রহীরা ফার্ম করতে চায়, এই মুহূর্তে তাদের কি কি স্টেপ নেওয়া দরকার, আর কিভাবে উদ্যোগ নিয়ে ফার্মটা স্টার্ট করবে? যদি নতুন উদ্যোক্তা হয়, ফার্স্টে সে প্রশিক্ষণ নেবে, প্রপার ট্রেনিং, প্রশিক্ষণ, ফিড ম্যানেজমেন্ট, ফার্ম ম্যানেজমেন্ট, সবকিছু ট্রেনিং নেওয়ার পরে সে ফার্ম করবে। ঠিক আছে, ছোট্টর উপরে করে সেটার উপরে সে ট্রায়াল বেসিস চালানোর পরে সে তারপরে বুঝতে পারবে যে এটা লাভ আছে কি লস আছে, তারপরে সে আস্তে আস্তে এগোবে। অভিজ্ঞতা অর্জন না করা পর্যন্ত যদি একটা হিউজ আকারে যদি করে ফেলে,
সে লসে রান করবে। লসে রান করবে। বলছে ছোটই থেকে বড় হও, বড়ই থেকে কোনদিন বড় আরো বড় হওয়া যায় না, বড় থেকে নিশ্চয়ই আরো ছোট হয়ে যেতে হবে। তাকে প্রচুর থেকে ইনভেস্ট টাকা থাকলে হবে না, জ্ঞান, ম্যানেজমেন্ট, তারপরে পরিষেবা, এগুলো সব জানার বিষয় আছে। এবার সেরকম কোনো বিজনেসম্যান থাকলো কিংবা পিগ ফার্মে আগ্রহী কেউ যদি থাকে, সে হয়তো নিজে করছে না, হয়তো স্টাফ দিয়ে করছে, সেই ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? স্টাফ দিয়ে করলে মেলা সমস্যা হতে পারে। হুম। তাকে সেই সমস্যাটা যদি তার স্টাফ সেই মতন হয় তাহলে তার কোনো সমস্যা নাই। স্টাফ যদি সেই মতন না হয় তাহলে সমস্যা বহুত কিছু হবে। দেখা যায় যে মালে একটা পিগের দেখা যায় যে মানে অ্যানিমেলের অসুস্থ, দেখা যায় যে এটা যাই সাপোজ বলতে জ্বর এসছে, দেখা যায় যে টেম্পারেচার না চেক করি, হ্যাঁ ওষুধ পোলা কিছুই না খেলো না, ছুঁই চলে গেল, তাহলে ওর সমস্যা দিন দিন অবনতি হবে। আর যদি সে টেম্পারেচারটা চেক করে নিজের মতন করে যদি অ্যানিমেলটাকে ট্রিটমেন্ট করে তাহলে কোনো প্রবলেম নাই। তার মানে যিনি ফার্ম করবেন, এমনকি যা স্টাফ থাকবেন, তাকেও সমস্ত সবকিছু পিক সম্বন্ধে জানতে হবে। উনি কাজ না করে ওনাকে কিন্তু প্রত্যেকদিন উপস্থিত থাকতে ও প্রত্যেকদিন ভিজিট করতে হবে, তাকে করতে হবে। সকাল বৈকাল 2 টাইম ভিজিট করতে হবে। হ্যাঁ, আর তা না হলে প্রবলেম। তাহলে দাদা এখন আপনার ফার্মে কতজন স্টাফ আছে? স্টাফ কাজ করার জন্য হ্যাঁ। লোক আমার ফার্মে নাই, আমি নিজেই ট্যাকেল করি সব। এত বড় ফার্ম আপনি নিজেই হ্যাঁ, পুরো করেন? নিজেই ট্যাকেল করি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আপনি ট্রিটমেন্ট থেকে শুরু করে যাবতীয় যা কিছু ইনজেকশন করা এগুলো আপনি নিজেই সব করতে পারেন? হ্যাঁ, A to Z, মানে ফার্মের যা কাজ টোটাল কাজটাই আমি নিজে করি। আচ্ছা, আপনি মানে প্রশিক্ষণ নিয়েছিলেন? হ্যাঁ, অবশ্যই প্রশিক্ষণ নিয়েছিলাম। তাহলে আপনারা জানতে পারলেন যে আরেকজন ফার্মারের কাছ থেকে যে তিনি তার ফার্ম কিভাবে ম্যানেজমেন্ট করছেন, চালাচ্ছেন, এবং তিনি কোনো স্টাফ ছাড়াই পুরোটা নিজের দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সমস্ত যা কিছু একটা ফার্মের প্রত্যেক দিনকার যে ম্যানেজমেন্ট হয় সেটা তিনি পুরোটাই একা সামলাচ্ছেন। তাই আপনারাও যদি চান যে স্টাফ রাখবেন না, নিজের থেকে কিছু পুরো একাই সবকিছু সামলাবেন, তাহলে তার জন্য সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে সঠিক ব্যবস্থাপনা মেনটেন করে আপনারা যদি করতে পারেন, অবশ্যই আপনারা সেইভাবে ফার্ম ম্যানেজমেন্ট করতে পারেন। কাজেই আপনারা চিন্তা ভাবনা করবেন যে আপনারা কিভাবে ফার্ম চালু করবেন এবং কিভাবে সেটা পুরোটা চালনা করবেন। এটা পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের ওপর। এবং আপনারা এই ভিডিও থেকে জানতে পারলেন আশা করি মার্কেটিং এর বিষয়টা, যে মার্কেটের কখন মার্কেট আপ ডাউন থাকলে বা কত রেট কিভাবে থাকলে সেখান থেকে আপনি কিভাবে নিজের সবকিছু বাদ দিয়েও নিজের প্রফিটটা আপনি পেতে পারেন, সেই সমস্ত বিষয়ও আপনারা আশা করছি কিছু হলেও নলেজ পেয়েছেন। তাই এরকম যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, যারা যারা আমাদের দর্শক রয়েছেন, আমাদের দেখছেন, তারা তো আছেনই, এবং যারা যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন, তারা যদি ভালো লাগে আমাদের ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান এবং শূকর পালন সংক্রান্ত যাবতীয় তথ্য আপনারা এক এক করে এই ভিডিওর মাধ্যমে পেতে থাকবেন। এবং শূকর পালনের সাথে যারা যারা যুক্ত আছেন তারা যদি বিভিন্ন ধরনের হেল্প পেতে চান, যেমন মেডিসিন সংক্রান্ত হেল্প, বা কিভাবে আপনি যদি কোনো প্রবলেমের মধ্যে পড়েন সেখান থেকে কিভাবে আপনি সলিউশন পাবেন, সেই সমস্ত বিষয়ে যা যা জানার আছে তার জন্য আমাদের একটি গ্রুপ আছে। সেই গ্রুপের লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা সেই লিংকের মাধ্যমে আমাদের সেই গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনাদের নিত্য প্রয়োজনীয় সমস্যা যা যা থাকবে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব সেগুলো সমাধান করার। খুব তাড়াতাড়ি ফিরে আসতে চলেছি পরের আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।